ঘোষগ্রামের অমরপুরে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে প্রতি বছর যাত্রা উৎসবে মাতেন স্থানীয় বাসিন্দারা। এলাকার বাসিন্দারা জানান, এবছরের এই যাত্রাপালা 50তম বছরে পড়েছে। করোনা বা মহামারীর সময় ছাড়া এই যাত্রার অনুষ্ঠান কখনো বন্ধ হয়নি। উদ্যোক্তারা জানান, স্থানীয় বাসিন্দারাই যাত্রার অভিনয়ে অংশ নেন। প্রত্যেকেই বিভিন্ন জীবিকার সঙ্গে যুক্ত। সেই কাজ সামলে প্রতি সন্ধ্যায় তাঁরা রিহার্সেল করেন। অমরপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সুখবর টিভি। বিষয়টা হচ্ছে 1975 সালে প্রথম আমাদের দাদা কাকারা এই ভাবনাটা নিয়ে এসেছিল যে গ্রামীণ 24 পরের সঙ্গে বিশ্বকবিকে সম্মান দেব এবং সম্মানার্থে সাংস্কৃতিক সন্ধ্যা করে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং যাত্রাপালা করে গেছেন। সেটি এখন আরও বর্ধিত আকারে হয়েছে। বর্তমান হাইটেকের যুক্ত আলো সাউন্ড অন্য রকমের পাওয়া গেছে বলে আরও উন্নত মানের করার চেষ্টা করা হয়েছে। আর তারা ছিলেন যেমন স্বর্গীয় দুর্গা দাস দত্ত মহাশয়, অনাথ বন্ধু সরকার মহাশয়, তারপর স্বপন দত্ত মহাশয়, অনাথি কবিরাজ, এরকম প্রমুখ অনেক ব্যক্তিত্ব ছিল যারা খড়ের চালা, স্টেজ ছিল না, ডেলাইটের আলো, বাজনা ছিল সাধারণ কিন্তু মাইক ছিল না, ফাঁকা গলায় তারা যাত্রা করেছেন। সেই যাত্রা আজকে অত্যাধুনিক হাইটেকের যুগে এসে আমরা পৌঁছে অনেক সহজসাধ্য অভিনয় করছি। তারা সন্ধ্যা অবধি তাদের জীবিকা করে, তারপরে 7:30 থেকে আমরা রিহার্সাল করি রাত 11টা পর্যন্ত। ব্যবসায়ী আছে, শ্রমিক আছে কারখানার, তারা হাড় ভাঙা পরিশ্রম করে কিন্তু আবার সময় মতো রিহার্সালে এসে বইটাকে তোলার চেষ্টা করে। যেহেতু একটা সংস্কৃতি ভালো না হলে তো মান সম্মানের প্রশ্ন থাকবে, ওই জন্য তারা মন প্রাণ দিয়ে চেষ্টা করে। আর আমি তো ডাইরেকশন এবং সংকলনে থাকি, আমার সঙ্গে 2 দাদাও আছে, আমাদের গাইডলাইনটা ওরকম মানে করেছি। মানে পৌরাণিক পালা, গঙ্গাপুত্র বিশ্ব, দেবী সুলতানা, আধারের মুসাফির, এইসব বড় বড় যাত্রাপালা হয়েছে 4 ঘন্টা 4.5 ঘন্টা বই। এখন সামাজিক প্রেক্ষাপটের উপরে করতে হয়। গ্রামের মায়েরা, বধুরা, তাদের একটা দাবি থাকে আমাদের কাছে যে গ্রামীণ প্রেক্ষাপটের উপরে সামাজিক বই করুন মাস্টারমশাই, তাহলে আমাদের কাছে সেটা খুব গ্রহণযোগ্য হবে। খরচটা আসে প্রধানত গ্রাম সোলনা কিছুটা বিয়ার করে, শিল্পীরা নিজেদের পকেট থেকে কিছু দেয়, গ্রামীণ বিশেষ বিশেষ ব্যক্তিত্বের কাছে আমরা এই সাহায্যটা পেয়ে যাই। মূলত রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানিয়ে 24 পর মেলা উপলক্ষে প্রচুর মানুষের সাড়া পায়, কারণ তারা চাইছেন যে সংস্কৃতির এই অনুষ্ঠানগুলো হোক। যখন তাদের কাছে আমরা অনুদান চাইতে যাই, খুশি মনে স্বতঃস্ফূর্তভাবে দিয়ে বলেন, মাস্টারমশাই এই যাত্রা অনুষ্ঠান কিন্তু বন্ধ করবেন না। একটা দেখছি যে নবাগত কিছু ছেলে কিন্তু এসেছে অভিনয় করতে, যাদের বয়স এখনো 25-এর মধ্যে রয়েছে। এটাই আমার কাছে বড় পরম পাওয়া। তারা নিচে থেকে বলেছে, মাস্টারমশাই যাত্রা আমরা করবো, আমাদেরকে শিখিয়ে দেন। আমি তো সাধারণত বইটির প্রযোজনা, সংকলন এবং নির্দেশনাতেও থাকি। বই কাটিং করতে হয়, সেগুলো ভাবনা চিন্তা করে কাটতে হয়, এগুলো করি। আর ছেলেদের আর কি অভিনয়টা কীভাবে আরও সুন্দর করা যাবে পরামর্শ এবং কম্পোজিশনটাও দেখায়। অমরপুর নবোদয় সংঘ ক্লাব ঐতিহ্যবাহী ক্লাব, এখানকার ক্লাবের সদস্যরা প্রচণ্ড অ্যাক্টিভ এবং মানে কী বলবো, কীভাবে যে সহযোগিতা করে, যার ফলেই আমার এই যোগ্যটা করতে আমাকে আমি সফল হতে পারি। আমার নাম প্রদীপ চৌধুরী, আমি পেশায় শিক্ষকতা করি। গ্রাম অমরপুর গ্রামেই বাসিন্দা। পুলিশ বাবাকে নিয়ে যা, পুলিশ বাবা তোমার যেখানে খুশি করে ছাড় করো, যাও বাবা যাও, যাও বাবা যাও, পুলিশ ভগবান তোমার মঙ্গল করুন। তবে এই আচার্যের কথায় যেটুকু আমার সন্দেহ হয়েছিল, আপনার কথা শুনে সেই সন্দেহটা আমার মিটে গেছে। কিন্তু আমার কোনো দেখার কোনো ভুল ছিল কিনা সেটা তো আমাকে যাচাই করে দেখতেই হবে। তোমরা এসো, এসো আমার সাথে। তাই চলুন গুরুদেব, জানি না শ্রী হরি কপালে কি লিখে রেখেছে। হরি হরি।